আমি হাজি হিসাবে মিশনে গিয়েছিলাম চিকিৎসার জন্য, কোনো ডাক্তার পাই নাই। আল্লাহ যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল অতীত সরকার, জীবনে চিন্তা করতে পারি নাই যে আবার আসতে পারবো। আল্লাহ দেশে নিয়ে আসছেন, আল্লাহ এমপি বানাইছেন, আল্লাহ মন্ত্রী বানাইছেন, দয়া করে চাও পাওয়ার কিছু নাই। আমি হাজিদের সাথে যেই এদিক সেদিক করবেন তার ক্ষমা নাই। 1983 সাল আল্লাহ পাক আমাকে প্রথম হজ করাইছেন। 83 সাল থেকে এই পর্যন্ত হাতে কোনা কয়েকবার হজ করতে পারিনি, আল্লাহ পাক প্রতি বছরই হজ করাইছেন। সেই 83 সাল থেকে আরম্ভ করে এই পর্যন্ত যদি তাকাই, আজকের হজ ব্যবস্থাপনা সৌদি কর্তৃপক্ষ যে উন্নতির দিকে নিয়ে গেছেন, আমরা তাদের কাছে কৃতজ্ঞ, আমরা ঋণী। তারা তাদের দায়িত্ব সুষ্ঠু এবং সুন্দরভাবে পালন করছেন, আমরা এই জন্য তাদের কাছে কৃতজ্ঞ। তারা তো তাদের দায়িত্ব অবশ্যই পালন করছেন সুন্দরভাবে, কিন্তু আমরা আমাদের দায়িত্ব পালন করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী যে নির্দেশ প্রদান করেছেন, সেই নির্দেশ অনুসারে আমাদেরকে হাজিদের খেদমত করতে হবে। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, যদি কোনো ডাক্তার সাহেব অন্যান্য টিমের কেউ দায়িত্ব পালন করতে, আমি পুরাটুকু বলতে চাই না, কষ্ট পাবেন আপনারা, তবে এতটুকু বলতে চাই যে দায়িত্ব বাদ দিয়ে যদি দেখা যায় আপনারা বাজার করতে চলে গেছেন, দায়িত্ব পালন বাদ দিয়ে আপনারা অন্য কাজে চলে গেছেন, আপনাদের কিন্তু ফিরতি ফ্লাইটে ওদেরকে দেশে পাঠিয়ে দেওয়া হবে। আমার কথাটা বুঝতে পারছেন না বুঝেন নাই? বুঝছেন না বুঝেন নাই বলেন পরিষ্কার ভাষা, কারণ আমার আর চাওয়া পাওয়ার কিছু নাই। আল্লাহ যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল অতীত সরকার, জীবনে চিন্তা করতে পারি নাই যে আবার আসতে পারবো। আল্লাহ দেশে নিয়ে আসছেন, আল্লাহ এমপি বানাইছেন, আল্লাহ মন্ত্রী বানাইছেন, দয়া করে চাও পাওয়ার কিছু নাই। আমি হাজিদের সাথে যেই এদিক সেদিক করবেন তার ক্ষমা নাই, কারণ আমার চাও পাওয়ার তো আর কিছু নাই। আমার মন্ত্রিত্ব যদি এই জন্য চলে যায়, আমার কোনো আপত্তি নাই। আপনারা আমার ভাই, যারা ভালো কাজ করবেন, সুন্দরভাবে কাজ করবেন, হাজিরা তাদের প্রতি সন্তুষ্ট থাকবে খেদমত পেয়ে, তাদেরকে আগামীবার আবার খেদমতের জন্য পাঠানোর আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার কথাটা বুঝতে পারছেন? আর যারা একটু এদিক সেদিক করবেন, মক্কা শরীফ থেকে বিদায় করার ব্যবস্থা করা হবে। আমি হাজি হিসাবে মিশনে গিয়েছিলাম চিকিৎসার জন্য, কোনো ডাক্তার পাই নাই। আমি সনের কথা বলবো না, আমি অবস্থানের কথা বলবো না। আমি তখন এমপি ছিলাম। আমি এমপি থাকা অবস্থায় আমি মিশনীকে পরিচয় দেই নাই যে আমি এমপি ছিলাম, এমপি আছি, কিন্তু গিয়ে আমি ডাক্তার পাই নাই। তখন মিশনের মধ্যে ডাক্তাররা অবস্থান করত। আমি তো এই ভুক্তভোগী। মাননীয় প্রধানমন্ত্রী যেমনিভাবে সহনশীল তেমনিভাবে কঠোর। উনি কিন্তু হাজিদের প্রতি কোনো অন্যায়, অত্যাচার, অবিচার সহ্য করবেন না।